আমরা অনেক সময় দেখবেন কাজের ব্যস্ততায় খেতে ভুলে যাই। আমাদের খাওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু সকালবেলা খেতে পারি না। দুপুরে খাবার কথা ভুলে যাই। অনেক সময় মনে পড়ে আজকে তো কিছুই খাওয়া হয়নি। আবার আপনার আরও অনেক কাজ করার কথা ছিল, কিন্তু সেগুলো সব ভুলে গিয়েছেন, কারণ কোনো একটি কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যস্ততা সত্যিকার অর্থে আপনাকে আপনার আরও আনুষঙ্গিক অনেক কিছু থেকে ভুলিয়ে দেয়। রমাদানে আপনি আপনার কাজে মনোযোগী হওয়ার জন্য এমন কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আমরা 4টি টেকনিকের কথা আজকে আপনাদেরকে বলছি। 1 নম্বরে হচ্ছে আপনার মনকে লক্ষ্যের প্রতি স্থির করুন। মানে আপনি কোন লক্ষ্য অর্জনে আপনি রমাদানের সিয়াম সাধনা করছেন বা আপনি রোজা রাখছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন ইবাদতগুলো করব, এই ইবাদতগুলোর জন্য আমরা একটু বুঝে শুনে করি। আবারও বলছি, যে ইবাদতগুলো করছেন, যেমন নামাজ আদা করছেন, তারাবির নামাজ আদা করছেন এবং কোরআন তেলাওয়াত করছেন, তখন আপনি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আপনাকেই কাজটি করতে হবে। 3 নম্বরে আমরা যেটি বলবো তাহলে যে কোরআনের আয়াত মুখস্থ করুন, যতটুকু সম্ভব মুখস্থ করুন, এবং যতটুকু পড়বেন অতটুকু অর্থ বোঝার চেষ্টা করুন, অর্থটা একটু নিজে ভাবুন। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন এবং আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করুন, আল্লাহকে বন্ধু বানান। আপনার রব আপনার বন্ধু। আপনার রবকে এমন বানান যে আপনি যা মনে চায় তা আপনাকে তাকে বলতে পারেন, আপনার সব কিছু তাকে খুলে বলতে পারেন। এরকম একটা রিলেশন, একটা ইন্টিমেট রিলেশন আপনার রবের সাথে আপনি তৈরি করুন।